খাদিজা জানিয়ে দিলেন, ও নবী আমি কেন ভাবনা চিন্তা করি আমার ঘুম আসে না, আমার মনের মধ্যে একটা বড় প্রেমের জ্বর এসেছে। আমি একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে বলুন, আপনার ভাবনা কেন ঘুমাতে দেয় না? আমি যদি আপনাকে সাহায্য করতে পারি, আমি নাফিসা আপনাকে সাহায্য করে দেবো। ওই সময় এমনি করে মুনিবা খাদিজা সমস্ত কথা বাবা বলে খুলে বললেন। এমনি করে দেখা যায় বান্ধবী নাফিসাকে, বান্ধবী নাফিসা বললেন, যদি আপনি আল আমিনকে স্বামী হিসাবে পান, ও মুনিবা খাদিজা আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কারণ মক্কাতুল মুকাররমার লোকেরা আপনার নামে তো কালি লাগাবে, কারণ আপনি হচ্ছেন বিশাল ধন সম্পদের মালিক। আপনার এত বড় এমনি করে মুনিবা খাদিজা হয়ে আপনি একজন গরিব সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বিবাহ করবেন, মক্কাতুল মুকাররমার জনগণ আপনাকে ছি ছি করবে, আপনার নামে কালি লাগাবে। ওই সময় খাদিজা বলেছেন, ও নফিসা তুমি আগে বিবাহ ঠিক করো, আমার নামে কালি লাগবে, এ কালি তোলার রাস্তা আমার হাতে রয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় নাফিসা ভাবলেন মুনিবা খাদিজাকে থামানো যাবে না। ওই সময় নাফিসা ভাবনা চিন্তা করে দেখলেন, এই বিবাহ ঠিক করার জন্য আমি কার সঙ্গে কথা বলি। সাথে সাথে দেখা যায় বাবা এমনি করে আমার নবী পাকের ফুফু যায়, এমনি করে ফুফু আতিকা তিনি সেদিন চলে এসেছেন। আর বাবা সেই সম্মুখে পেয়ে গিয়েছেন নাফিসা, নাফিসা পার্সোনাল ঘরে নিয়ে গিয়ে এমনি করে আমার নবী পাকের সঙ্গে মা খাদিজা বিবাহের পায়গাম নিয়ে আলোচনা করলেন। আর এদিকে দেখা যায় আল্লাহর নবী ফুফুমা চিন্তা করে দেখলেন, আমার ভাই আবু তালিবের তো বয়স হয়েছে, আর এদিকে আমার ভাতিজার তো কেউ নয়, তারও বয়স হয়েছে। মুনিবা খাদিজার সঙ্গে যদি বিবাহ শাদী হয় খারাপ হবে না, আমার মনে হয় খাদিজারও ভালো হবে, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরও ভালো হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে বাবা এমনি করে ফুফু আতিকা চলে গেলেন ভাই আবু তালিবের কাছে। আবু তালিবকে সমস্ত ঘটনা খুলে বললেন। এই ঘটনা খুলে বলার পরে আবু তালিব মানে না, এমন করে ফুফু আতিকা বুঝিয়ে দিলে, কারণ এমনি করে আপনারও তো বয়স হয়েছে, আর খাদিজা সেও তো ভালো মেয়ে, বয়স হতে পারে, কিন্তু এ বয়স হওয়ার জন্য ভাতিজা মুহাম্মাদের পক্ষে অনেক ভালো হবে। ভাতিজা মুহাম্মাদকে তার আপন স্ত্রী কাট করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও আমার আম্মা জানেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সংসার যদি গড়তে হয় একা একা গড়া যাবে না। আমি ছেড়ে আমার কথা মতো আমার স্ত্রী চলবে না, 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 স্বামী স্ত্রী দুজনকে মেনটেন করে সংসার চালাতে হবে, কারণ সব ধারণা আল্লাহ একজনের মাথায় দেয় না, কি দেয়? ওই জন্য আল্লাহ কিছু কিছু ঘাটতি রেখেছে। কিছু কিছু ভালো জিনিস স্ত্রীর মাথা থেকে পাবে, কিছু কিছু ভালো জিনিস নিজের মাথা থেকে পাবে। ওই জন্য দুজনকে মিলে ঝুলে চলতে হয়। আর দুজনের প্রেম প্রীতি ভালোবাসা থাকলে, মেল মহব্বত থাকলে, দুজনের মধ্যে আপনার যে কোনো কাজকর্ম আলোচনা করে হলে দুজনের প্রেম প্রীতি ভালোবাসা আরো গভীর হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর সংসারেও আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকত নাজিল হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনা মানিকেরা, একটু খেয়াল করে শুনে
এমন সময় দেখা যায় বাবা আবু তালিবকে রাজি করা হয়ে গেল। আবু তালিব সম্মতিখানা দিয়ে দিলেন। এমন সময় আমার নবীকে জিজ্ঞেস করলেন, আবু তালিব তুমি কি খাদিজার সঙ্গে বিবাহ দেব? তুমি এই বিবাহতে রাজি রয়েছো? আল্লাহর নবী কোনো কথা বললেন না। আল্লাহর নবী চুপ করে রয়েছেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, শরীয়তের অনুযায়ী বাবা, হাদিস শরীফের মশলা অনুযায়ী বলা যায়, আপনি কাউকে কোনো কাজের জন্য জিজ্ঞেস করলে ও যদি কথা না বলে, মনে রাখবেন ও ওই কাজে সম্মতি হিসাবে চুপ রয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা এমনি এমনি করে বাবা ফুফু আতিকা এবং আবু তালিবের বুঝতে বাকি রইল না। তারা বুঝে নিলেন সুন্দর করে আমার ভাতিজা রাজি রয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, এমন সময় আবু তালিব এবং আতিকা মা খাদিজার সঙ্গে এমনি করে বিবাহ শাদী ঠিক করে নিলে। আর বিবাহ শাদী যেই ঠিক হয়ে গেল, তারপরে পরে দেখা যায় বাবা মক্কাতুল মুকাররমার জমিনে মা খাদিজার নামে সবাই বদনাম রটায়। খাদিজা ভালো নয়, তোমরা সবাই বলো খাদিজা খুব ভালো, কিন্তু না আমি বলি ভালো নয়। এই করে সবাই নিজের নিজের মত প্রকাশ করে। খাদিজা যদি ভালোই থাকতো তাহলে এতিমের বেটাকে বিবাহ করত। খাদিজা যদি ভালোই থাকতো তাহলে নিজের চাকরের সঙ্গে বিবাহ করত। খাদিজা যদি ভালোই থাকতো তাহলে খাদিজা এইরকম গরিব এতিম মুহাম্মদকে এমনি করে বিবাহ করত। এটা আমরা জনগণ মেনে নিতে পারি না। খাদিজা হলো নিজ মানসিকতার মহিলা। খাদিজার মানসিকতাটা খুব নিজ, এর মন মানসিকতা ভালো নয়। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, খাদিজার কানে যখন সংবাদটা পৌঁছে যায়, ওই সময় বাবা এমনি করে বান্ধবী নাফিসা বলেছিল, এ মুনিবা খাদিজা, আমি তো আপনাকে আগেই বলেছি না 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 মক্কাতুল মুকাররমার লোকেরা এটা মেনে নিতে পারবে না। ওই সময় বাবা আমার নবী এমনি করে আম্মা জান মা খাদিজা বলেছিলেন, এ বান্ধবী নাফিসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কল কবজা সব আমার হাতে, চাবি কাঠি সব আমার হাতে। কারণ আল্লাহ পাকের জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যেটা আমি এঁকে নিয়েছি, আমার নামে কালি লাগাবে, ওই কালি আমার তুলতে আমার আল্লাহ এক সেকেন্ড টাইম লাগাবে না। বান্ধবী নাফিসা, যাও চলে যাও, মক্কাবাসীদেরকে জানিয়ে দাও অমুক দিন এমনি করে মুনিবা খাদিজার বাড়ির সবার দাওয়াত। এমনি করে বাবা সুন্দর করে সব জায়গায় এলান করে দেয়া হলো, অমুক দিন মা খাদিজার বাড়ি এমনি করে বাবা খাওয়ার দাওয়াত। এমনি করে দেখা যায় মক্কাতুল মুকাররমার জমিনে সব থেকে বড় লোক হলো, ধনী ব্যক্তি হলো খাদিজা। আর খাদিজার বাড়ির দাওয়াত তো আর বেশি দিন বাকি নয়, আমরা কয়েকদিন খাবো না, কারণ খাওয়া দাওয়া তো বিশাল আয়োজন করবে। আমরা না খেয়ে দিয়ে সুন্দর করে যাব। আর মুনিবা খাদিজার বাড়ি একবারে গলা পর্যন্ত খাবো। কি গো, আগে ছোটবেলা যখন আমরা ছিলাম, এই অমুক দিন বিয়ে, আগে খাওয়া মানুষের একটু টানাটানি ছিল, বিয়ে পেলে একবারে জমে উঠতো কি যে না বিয়েতে খাওয়া দাওয়া ভালো হবে, অসুবিধা হবে না। এই কার বাড়ি, ওরা পয়সাওয়ালা আছে, তাহলে সুন্দর করে খেতে হবে। হ্যাঁ, কেউ মনে করবে যাক একদিন দুদিন এমনি তো খাওয়ার অভাব, যাক খেয়ে যাবো না, একবারে ওর বাড়ি গিয়ে সেঁটে মারবো। মা খাদিজার বাড়ি দাওয়াত, সবাই ভাবনা চিন্তা করছে সত্যি সত্যি। আর খাদিজার মন ভালো, সবাই জানতো খাদিজা মেহমানদারি করাটা পছন্দ করতেন, বলুন সুবহানাল্লাহ, আগে থেকে। আর আমার নবীও মেহমানদারি করাটা পছন্দ করতেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মিলাচ্ছেন, দেখেন এক জায়গা দুই মেহমান দাড়ি নিকে আমার আল্লাহ একসঙ্গে একই জায়গা করছেন। আর আল্লাহ কেমন মা খাদিজার এই বদনাম, এই কালিটা তুলছেন। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, সোনার মানিকেরা, মা খাদিজার বাড়ি অনেক আইটেম করা হয়েছে। মক্কাতুল মুকাররমার জনগণ
সবাই যেন বাবা ওপরে আছড়ে পাঁচড়ে পড়ে গিয়েছে। সবাই এসেছে বাবা এমনি করে খাওয়া দাওয়া করতে। সবাই এমনি করে সুন্দরভাবে খাওয়া দাওয়া করলেন। এমনি করে খাওয়া দাওয়া করার পরে তাদের মনটা এত খুশি হয়েছে মা খাদিজা, আমরা ভাবতেও পারিনি এতটা তিনি আইটেম করতে পারে। এমনি করে সবাই খাওয়া দাওয়া করার পরে আম্মাজান মা খাদিজার কাছে গিয়ে বলেন, মনিবা খাদিজা, সত্যি সত্যি আমরা খুশি, এত খুশি হয়েছি, আপনি এত আইটেম করেছেন, আমাদের পেটও ভরেছে, মনও ভরে গিয়েছে। বলছে দরজাটা বন্ধ কর। কি বলছে? ওরা এসে সুনাম করছে, মা খাদিজা বলছে দরজাটা বন্ধ করো। এই দরজা বন্ধ করো যে বলেছে, এবার সবাই বলা বলি করছে, কি ব্যাপার, সুন্দর করে খাইয়ে দেয়, বোধহয় পিটাবে ধরে। হ্যাঁ, এবার আমাদের আর খবর আছে। হ্যাঁ, মুনিবা খাদিজা দেবে আমাদের আচ্ছা করে, কারণ ওর নামে তো কালি লাগিয়েছে। ওই সময় মা খাদিজা বলছে, এ মক্কার মানুষেরা, মক্কার নওজওয়ানেরা, আমি খাদিজা আমার সঙ্গে আল আমিনের বিবাহ সাথে ঠিক হয়েছে। আজকে তোমরা আমার নামে বদনাম করেছো, আমার নামে কালি লাগিয়েছো, তোমরা আজকে আমার সুনাম করো। তোমাদের ওই মুখে, তোমাদের মুখে কি করে দুটো জিনিস মানায়? হ্যাঁ, তোমাদের এখানে বুঝার ফেয়ার থাকতে পারে। আমি খাদিজা আল আমিনকে স্বামী হিসাবে কেন গমন এমনি করে স্বামী হিসাবে কেন গ্রহণ করছি, তোমরা সেটা জানো না। একদিন না একদিন আমাদের সৃষ্টিকর্তা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবে। আর তোমরা বলো খাদিজা এত ধনী হয়ে এত গরিব আল আমিন মুহাম্মদকে বিবাহ করবে? তোমরাই বলো মুহাম্মাদের চরিত্রের জন্য তাল্লুক আপনারা আল আমিন তোমরাই দিয়েছো, তোমরাই তোর মর্যাদা বাড়িয়েছো। আমি খাদিজা ওর মর্যাদা আরো বাড়িয়ে দিই তার স্ত্রী হয়ে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খাদিজা জানিয়ে দিলাম আমার স্বামী মুহাম্মদকে তোমরা বলো গরিব আর আমি হচ্ছি ধনী। আজকে তোমরাই বলো আমার স্বামী গরিব নয়, আমার স্বামী হলেন ধনী, আর আমি কি? তোমরাই সেটা বিচার বিবেচনা করে বলবে। খাদিজা বললেন, আমার যত ব্যবসা বাণিজ্য, আমার যত টাকা পয়সা সোনা দানা, আমি সব আমার স্বামী আল আমিনের কাছে দিয়ে দিলাম। এখন তোমরাই বলো আমি ধনী না আমার স্বামী আল আমিন ধনী? আমি খাদিজা কথা দিচ্ছি, আমি গরিব খাদিজা আমার ধনী স্বামী আল আমিনকে বিয়ে করো না। এতে তোমরা কালি লাগাতে পারবে? সবাই চুপ, আর কেউ কোনো কথা বলে না। সবার মুখ বন্ধ হয়ে গেল, সবার মুখ বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা অনেক টাইম চলছে, চালা হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার দেখার আশায় মন ছুটে যায় মদিনায়। এ
দিদার দাও না আর দূর থাকিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। এ আশিকদের দিদার দাও না আর দূর থাকিও না। নবীর এ নাম শুনলাম এ চোখে দেখলাম না। কি গো নবীকে দেখেছি আমরা? হ্যাঁ, শুধু নাম শুনেছি, নবীকে দেখি না। কবি বলছেন নবীর এ নাম শুনলাম এ চোখে দেখলাম না। এ চন্দ্র সুন্দর থাকো একবার দিদার দাও না। হবে না আর চিল্লা হবে না। আরে দেখবে এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা বেশি ঢেলে কালমা লা ইলাহা আল্লাহুম্মা আল্লাহুম্মা আমার ভাই জানেরা বিয়ে শাদী যখন বিবাহ শাদী ঠিক হলো আমার নবী মা খাদিজার বাড়ি থেকে চলে এসেছিলেন। 2 মাস এসে চাচা জানের কাছে থাকতে লাগলেন এবং 2 মাস পরে বিবাহ শাদী হতে লাগলো। খানাইকাবা বাইতুল্লাহর কাছে গিয়ে বিবাহ হলো। বিবাহ পড়িয়েছিলেন এমনি করে চাচা জান আবু তালিব। আর মোহরানা কি দিয়েছিলেন জানেন? মোহরানা দিয়েছিলেন খাদিজার দিয়ে দেওয়া। মা খাদিজা আমার নবীকে দিয়ে দিয়েছিলেন সব ধন। সেখান থেকে সে ধনভাণ্ডার থেকে মা খাদিজা তৎকালীন মা খাদিজাকে আল্লাহর নবী মোহরানা দিয়েছেন আল কাসওয়া নামক 20টা উট। বলুন সুবহানাল্লাহ। 20টা উট। বিবাহ শাদী যখন হয়ে গেল আম্মা জান মা খাদিজা আমার নবীকে বলেছিলেন স্বামী আমি এমনি করে খাদিজা জানিয়ে দিলাম এর আগে আপনাকে আমি তদারকি করতাম, কাজকর্ম করতে বলতাম। আমি খাদিজা জানিয়ে দিলাম আজ থেকে আমি আর আপনাকে কোনো কথা বলবো না ও আমার স্বামী, কারণ আপনার মর্যাদা আপনার সম্মান আমার কাছে অনেক গুণে গুণে বেশি। আমার আল্লাহর কোরআন জানিয়ে দেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসাই ও নওজওয়ানেরা যুবকেরা মহিলাদের সম্মানের পাত্র হলো পুরুষেরা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে মা বোনের স্বামী রয়েছে ওই মা বোনের মর্যাদাটা কত বেশি বাবা। আর যে মা বোনটার বাবা স্বামী ইন্তেকাল
ইন্তেকাল করেছে বা কোন বোনের বয়স হয়ে গিয়েছে, বিবাহ হয় না, দেখবেন তার কতটা সম্মান নিজেরে আমরা কল্পনা করতে দেখতে পারি। ও আমার মায়েরা, নিজের স্বামীদের ভালোবাসবেন, মহব্বত করবেন, প্যার করবেন। স্বামী যদি হট মেজাজি হয়ে যায়, স্বামীকে একটু বুঝাবেন। আমার নবীকে মা খাদিজা অনেক সাহায্য সহযোগিতা করেছে। ওনাও জওয়ানেরা, যুবকেরা, খাদিজা যেমন আমার নবী পাককে ভালোবাসতেন, মহব্বত করতেন, আর আমার নবীও মা খাদিজাকে বড় ভালোবাসত, মহব্বত করত। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসা মহব্বতে মা খাদিজা এবং আমার নবী পাকের সংসারটা সুখে সুখে কাটে। ওনাও জওয়ানেরা, যুবকেরা, একদিনও মা খাদিজার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার নবী পাকের সঙ্গে কথা কাটাকাটি হয় না। সংসারে অনেক অভাব অনটন দেখা দিয়ে গিয়েছে, কিন্তু মা খাদিজা আমার নবী পাককে একদিনও বলেন না আমি এটা পাইনি, ওটা পাইনি, আপনি এটা নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন। আমার নবী যদি দুঃখ পেয়ে যান এই মনে করি, মা খাদিজা ধৈর্য ধরে রয়েছে, কারণ আমার স্বামী কখনোই আমার খারাপ চাইবেন না। কারণ স্বামীরা স্ত্রীদের বড় ভালোবাসেন, মহব্বত করে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যে স্বামী এমনি করে নিজের ঘরে আমাকে থাকার জায়গা দিয়েছে, নিজের পাশে থাকার জায়গা দিয়েছে, ওই স্বামী কখনো চাই না আমার খারাপি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মনে মনে চিন্তা করতেন যে আমি এমন বিবি পেয়েছি, খাদিজার এত সুন্দর ব্যবহার, খাদিজার এত সুন্দর চরিত্র, আমি নবী জানিয়ে দিলাম একদিন পর্যন্ত আমাকে দুঃখ কষ্টের কথা বলে না। আমি খাদিজা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা আমাকে সদা সর্বদা সম্মান দিয়ে কথা বলতো, ইজ্জত খানা দিয়ে কথা বলতো। আর আমি নবী মনে মনে চিন্তা করতাম খাদিজাও আমাকে ভালোবাসে। একদিকে বললাম ছেলেরাও বিবিকে ভালোবাসে, আর এদিকে শোনো মা বোনেরাও বাবা নিজের স্বামীকে এত ভালোবাসে যে নিজের এমনি করে মা বোনেরা নিজের আব্বা ভাইয়ের বাড়ি ছেড়ে দিয়ে এমনি করে অন্য ছেলেকে স্বামী বানিয়ে ঘর সংসার করে, আর ওই সংসারটাকে আপন সংসার মনে করে। এ ভালোবাসাটা চারটেখানি নয় বাবা। তাই নিজের স্ত্রীদেরকেও ভালোবাসবে, স্ত্রীরাও স্বামীদেরকে ভালোবাসে। আর যে বাড়িতে স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকবে, ওই বাড়িতে আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য রহমত বর্ষণ হবে। আম্মা জান মা খাদিজা বর্ণনা করে বলে আমার নবী পাকের সঙ্গে আমি ঘর সংসার করলাম। এই ঘর সংসারে আমরা স্বামী স্ত্রী রয়েছে, সত্যি সত্যি স্বামী স্ত্রী বলা যায়। কারণ আমি খাদিজা একদিনও আমার নবীর কাছ থেকে দুঃখ পাই না। আমি খাদিজা আর আমার নবীর চলাফেরা হচ্ছে সত্যি সত্যি আল্লাহ পাকের প্রেমে দেওয়ানা। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, মা খাদিজার পেট থেকে আমার নবী পাকের 7টা সন্তান হয়েছিল, 4 জনা কন্যা সন্তান আর 3টে বাবা পুত্র সন্তান। 4 জন কন্যা সন্তানের নাম হলো জয়নাব, উম্মে রুকাইয়া, উম্মে কুলসুম আর ফাতেমা। আর 3 জন পুত্র সন্তানের নাম হলো তাইয়্যিব, তৈয়ব, আবুল কাসিম। আমার নবী পাকের লকাব ছিল আবুল কাসিম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাও জওয়ানেরা, যুবকেরা মা খাদিজার সঙ্গে ঘর সংসার করলেন। মক্কাতুল মুকাররমার জমিনে আম্মা জান মা খাদিজার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এমনি করে সুনামটা ছড়িয়ে পড়ল। না না না, ঘর সংসার করে তো করে আল আমিন এবং খাদিজা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে দেখতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স খানা 35 হয়েছিল। ওই সময় মক্কাতুল মুকাররমার জমিনে
কাশ্মীরে বিশাল বন্যা হয়েছিল বাবা। ওই বন্যাতে খানায় কাবা বাইতুল্লাহ শরীফটা একটু বাবা পানি জমে গিয়েছিল, ডুবে গিয়েছিল। খানায় কাবাতে পানি অনেক দিন জমে থাকার কারণে খানায় কাবা বাইতুল্লাহ শরীফে যতদিন থেকে পানি পড়েছিল একটা স্পট পড়ে গিয়েছিল। জওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, তাই মক্কার লোকেরা বললেন এ খানায় কাবা এমনি করে দৃশ্যটা, আকারটা, কালারটা পরিবর্তন হয়েছে, দেখতে ভালো লাগে না। তার থেকে ভালো খানায় কাবা আমরা নতুন করে সংস্কার করব। এর জন্য টাকা তোলা হলো। যেমন আপনাদের ইনায়েতপুর গ্রামের মসজিদটা বাবা এত বড় ছিল না, ছোট ছিল, ছোট ছিল না, আপনারা ভেঙে নতুন করে গড়লেন, মসজিদ বাড়াতে হবে। ও নবীর উম্মতেরা, মক্কাতুল মুকাররমার লোকেরা তারা বললেন এমনি করে সবাই দান করো, হালাল টাকা, হারাম টাকা কেউ দেবে না, কারণ এটা হচ্ছে আল্লাহর ঘর, খানায় কাবা বাইতুল্লাহ। এ ঘরের একটা সম্মান রয়েছে। এ ঘর যেমন দামি, পৃথিবীর মানুষ এ ঘরকে ভালোবাসতে ভুলে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, মক্কার লোকেরা বাবা এমনি করে টাকা পয়সা দান করলেন। এমন সময় খানায় কাবা বাইতুল্লাহ ভাঙা হলো বাবা। খানায় কাবা ওরা ভয়ে ভাঙে না, কারণ বাদশা আব্রাহা খানায় কাবা ভাঙতে এসেছিল। ওকে কিন্তু আল্লাহ ধ্বংস করে পাখি দ্বারা ছেড়ে দিল। এই ভয়ে কিন্তু তারা কিন্তু খানায় কাবা বাবা ভাঙে না। এমনি করে দেখা যায় আরকাম বিন জুরাইজ নামক এক ব্যক্তি, আমি যেটা বললাম বাবা ইলফুল ফজরের সময়, আলকাম বিন জুবাইর, আর এখানে হচ্ছে আরকাম বিন জুরাইজ নামক ব্যক্তি। ও কিন্তু এসে বাবা খানায় কাবা তো আমরা ভাঙতে আসি না, ধ্বংস করতে আসি না, খানায় কাবাকে আরো মর্যাদা দেব, ভেঙে আমরা নতুন করে সংস্কার করব, এতে খানায় কাবার মালিক আরো খুশি হয়ে যাবে। নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা সেই দিনেতে তিনটে ইট খসিয়ে নিলেন, আর খসানোর সাথে সাথে মক্কাতুল মুকাররমার জনগণ সবাই মিলে খসিয়ে নিলেন। এমনি করে দেখা যায় খানায় কাবা বাইতুল্লাহ এমনি করে বাবা খসানো হয়ে গেল, ভাঙা হয়ে গেল। এই খানায় কাবাটা নির্মাণ কে করবে? ভালো মিস্ত্রি দরকার। এমনি করে রোম থেকে ভালো মিস্ত্রি ডাকা হলো। ওই মিস্ত্রিটার নাম ছিল বাকু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাকুর নামক মিস্ত্রিটা খানায় কাবা দেবে 10 হাত লম্বা, 12 হাত চওড়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে দেখা যায় খানায় কাবা গাঁথনি হতে হতে এমন সময় দেখা যায় সম্পূর্ণ হলো না, ওদের হালাল টাকার অভাব হয়ে গেল। এমন সময় বলল এই পর্যন্তই থাক, কারণ টাকা যদি আবার তুলতে যায় তাহলে হারাম টাকা দিয়ে দিতে পারে, তার থেকে ভালো খানায় কাবা ছোটই থাক। ওই এত বড়ই থাকলো বাবা। এমন সময় খানায় কাবা বাইতুল্লাহ শরীফে একটা এমন বাবা দেখা যায় একটা এক কোণে পাথর লাগানো ছিল। ওই পাথরটা হলো জান্নাতি পাথর। ওই খানায় কাবা বাইতুল্লাহ শরীফ ওই পাথরটা লাগাবে কি? মক্কাতুল মুকাররমার জমিনে 4টে গোত্র ছিল বাবা। বনু হাশিম গোত্র, এমনি করে কুরাইশ গোত্র, আর এমনি করে দেখা যায় বনু কাব, বনু কিলাব গোত্র। এই 4টে গোত্রের লোকেরা বলে আমাদের যিনি সরদার, আমাদের যিনি লিডার, উনি লাগাবে। 4 গোত্রের লিডারই দাবি করে বসল। এদিকে এদের মধ্যে সমস্যা দেখা দিয়ে দিল। এদের মধ্যে এমন দ্বন্দ্ব শুরু হয়ে গেল, সাথে সাথে দেখা যায় বাবা এদের মধ্যে রক্তপাত হয়ে যাবে। আমার আল্লাহ পাক উমাই বিন জুরাইজ নামক এক ব্যক্তিকে হাজির করে দিয়েছিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উমাই বিন জুরাইজ নিয়ে বলেছিলেন, এ মক্কার 4 গোত্রের লোকেরা, আমি উমাই বিন জুরাইজ জানিয়ে দিলাম তোমরা
নিজেদের মধ্যে মারামারি হাঁটাহাঁটি করো না, কারণ আমি যে ফয়সালা করে দেবো তোমরা মেনে নেবে। জনগণ বলেছিল হ্যাঁ হ্যাঁ মেনে নেব। ওই সময় উমাইয়া বিন জুরাইজ বলেছিলেন কালকে এমনি করে ভোরবেলা সুবহে সাদিকের আগে আগে খানায় কাবা বাইতুল্লাহতে যে ব্যক্তি আগে চলে আসবে, ওই ব্যক্তি যে সিদ্ধান্ত কানা দেবে, ওই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এই পাথরটা লাগানো হবে। এই কথাটা তোমরা মেনে নেবে। জনগণ বলল হ্যাঁ মেনে নেব। ওরা রাতের বেলা ঘুমায় না, তারা এমন পাহারা দেয়, কারণ কে চলে যাবে আমরা আগে যাব, আমরা রাতে ঘুমাবো না। ও আমার ভাই জানেরা, যখন দেখবেন বাবা আমাদের পঞ্চায়েত ইলেকশন হলে এখন কোন লোককে গ্রামে খুঁজে পাওয়া যাবে না, রাতে ঘুমিয়ে পড়বে। আর পঞ্চায়েত ইলেকশন হলে এমনি করে দেখা যাবে গলি গলি সবাই পাহারা দিয়া শুরু করে। কি করে কি করে না? হ্যাঁ, জীবনী হচ্ছে। হ্যাঁ, কাউকে খুঁজে যাচ্ছে এখানে কি গো? এখানে খুঁজে পাবেন না। আর ইলেকশন শুরু হয়ে গেলে সব কোনে 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 পাহারা শুরু হয়ে যায়। কি ভুল বলছি? ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন। সেই ইলেকশনের মতো যেমন রাজ জাগাজাগি হয়, কারণ এ বাড়ি না কেউ ঢুকে, ওর বাড়ি কেউ না ঢুকে, ওরাও কিন্তু পাহারা দেয়। খানায় কাবাতে আগে আগে কেউ না ঢুকে যায়, তারা পাহারা দিচ্ছে। আর আমরা সারা রাত জেগে জেগে কাটাবো, আগে আগে কেউ না ঢুকতে যায়, আমরা চলে যাব। রাত যখন ওরা জেগেছে বাবা, সারা রাত যখন পার হয়ে যাচ্ছে, ওই সময় দেখা যায় যে বাবা ভোর হয়ে আসবে। ওই সময় আমার আল্লাহ চার গোত্রের লোকদের চোখে এমন ঘুম দিয়েছে, আর আমার আল্লাহ তার পিয়ারা হাবিবকে খানায় কাবা বাইতুল্লাহতে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকে গিয়েছে, আর আমার নবী প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ আবার ওদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। ওরা ছুট মারে, গিয়ে দেখে আল আমিন চলে এসেছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের মনটা খারাপ হয়ে গেল। আরে আল আমিন ছাড়া এই পাথরটা আর কে লাগাবে? আল আমিনই লাগাবে। এমন সময় চার গোত্রের সমস্ত লিডারদের, সমস্ত জনগণের মনটা খারাপ হয়ে গেল। আমরা চার গোত্রের লোক আমরা লাগাতে পেলাম না, আল আমিনই লাগাতে পেল। আল্লাহর নবী ওই সময় দেখলেন আমি যদি পাথরটা একা একা লাগিয়ে দিই, তাহলে মক্কাতুল মুকাররমার লোকেরা এরা দুঃখ পাবে, কষ্ট পাবে। আমার নবী কাউকে দুঃখ কষ্ট দিয়া পছন্দ করতেন না। আল্লাহর নবী সকলকে মানিয়ে নিয়ে কাজ করাতে আমার নবী পছন্দ করতেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা 4 কোণ বিশিষ্ট চাদর আনতে বললেন। ওই 4 কোণ বিশিষ্ট চাদর আনাগুলো ওই চাদরটা বিছিয়ে দিলেন। এমন সময় দেখা যায় ওই চাদরে এমনি করে আমার নবী পাথরটা আল্লাহ পাকের নাম নিয়ে রেখে দিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ও বনু হাশিম, বনু কুরাইশ গোত্রের লোকেরা, ও বনু কাব, বনু কিলাব গোত্রের লোকেরা, তোমরা এক একটা লিডার, এক একটা গোত্রের 4 গোত্রের 4টা লিডার, 4টা নেতা, 4টে কোণ ধরে নিয়ে হাজরে আসওয়াদ পাথরটাকে খানায় কাবার ধারে নিয়ে চলো। সেই 4টে লিডার, 4টে সর্দার, ওদের মনটা বড় হয়ে গেল। ওরা যখন 4টে লিডার 4 কোণ ধরে আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহর কাছে নিয়ে গেলেন, যে কোণটা রুকনে ইয়ামানি, ওই কোণের পরের কোণটার কাছে নিয়ে গেলেন খানায় কাবা শরীফের কাছে। বাবা ওই জায়গা যে গিয়েছেন ওই কোণের কাছে বললেন তোমরা রাখো। ওরা রেখে দিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ পাথরটাকে তুলে দিয়ে চুমা দিয়ে খানায় কাবা দেওয়ালে লাগিয়ে দিলেন। মক্কার নবী নে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এই আদর্শ খানা দেখে মক্কাতুল মুকাররমার জনগণের তারা কিন্তু দেওয়ানা হয়ে গেল। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, এই খানায় কাবা বাইতুল্লাহ
বাইতুল্লাহ সেদিন কি প্রথম নির্মাণ হলো? না না না, সর্বপ্রথম খানায় কাবা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন আল্লাহর ফেরেশতারা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই খানায় কাবা বাইতুল্লাহ শরীফ যখন নির্মাণ হয়েছিল, আল্লাহর জান্নাত থেকে জান্নাতি পাথর এনে আল্লাহর ফেরেশতারা নির্মাণ করলেন। যখন সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা চলে গেলেন আল্লাহ পাকের কাছে। এমন সময় দেখা যায় খানায় কাবা বাইতুল্লাহ শরীফের কাছে বাচ্চা ছেলের ন্যায় একজন এমনি করে কান্নার আওয়াজ আসে। ওই সময় আমার আল্লাহ বলেন, জিবরাইল কি ব্যাপার, খানায় কাবা বাইতুল্লাহর কাছে কোন বাচ্চা ছেড়ে আসলে? জিবরিল আমিন চলে আসলেন। এসে দেখেন বাচ্চা তো ছেড়ে আসি না, এসে দেখি খানায় কাবা বাইতুল্লাহ শরীফে সব পাথর জায়গা পেয়েছে, একটা জান্নাতি পাথর জায়গা হলো না। ওই পাথরটা এমনি করে ভরাক্রান্ত মনে কান্নাকাটি করে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে সব ঘটনা খুলে বললেন। এই দুঃখে ওই জান্নাতি পাথরটা কাঁদে। ও নবীর উম্মত উম্মাতানেরা, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ বলেন জিবরাইল খানায় কাবাতে সবার জায়গা হয়েছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম খানায় কাবা হলো আমার ঘর। তুমি তোমার এমনি করে 600 খানা ডানা দিয়ে ওই পাথরটা দিয়ে এমন ঝটকা মারো, টুকরো টুকরো হয়ে যাবে। জিবরাইলের সাথে সাথে ওই জান্নাতি পাথরটা তার নুরানি পাখনা নিয়ে ঝটকা মারলেন বাবা, পাথরটা টুকরো টুকরো হয়ে গেল। আর ওই পাথরটাকে আমার আল্লাহ বললেন, জিবরাইল তুমি পৃথিবীর জমিনে তুমি ছড়িয়ে দাও, আমি আল্লাহ এই পাথরের টুকরোটাকে পৃথিবীর সমস্ত গ্রামে গ্রামে পৌঁছে দেবো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জায়গাতে ওই পাথরটা পড়ে যাবে, ওই জায়গাতে আমি আল্লাহ আমার ঘর মসজিদ নির্মাণ হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আমার আল্লাহ জানিয়ে দেন প্রত্যেক মসজিদে এক একটা জান্নাতি ছোট ছোট পাথরের টুকরা রয়েছে। আর ওই মসজিদে আল্লাহর বান্দা বান্দিরা যে দোয়া করবে খানায় কাবায় দোয়া করলে ওই দোয়া যেমন কবুল হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নামাজি মুসাল্লি মুত্তাকিন বান্দা বান্দিরা নামাজ আদায় করলে তাদের নামাজের দোয়াও কবুল হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, নবী পাক সাল্লাল্লাহু দেখতে দেখতে বয়স খানা বাড়তে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মা খাদিজাকে বললেন, খাদিজা দুনিয়ায় আমরা চিরকাল থাকবো না, আমার আব্বা নাই আম্মা নাই, আমার দাদু বিদায় হয়েছে, একে একে সবাইকে বিদায় নিতে হবে। আমার মনে হয় সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের কিছু করার জন্য পাঠিয়েছে, আমাদের ইবাদত বান্দেগি করতে হবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী পাকের উপরে কোরআন মাজিদের কোন আয়াতে কারিমা তখন নাজিল হয় না, বয়স হচ্ছে 37 বছর। এমন সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে ইবাদতের ধ্যান ধারণা চলে আসলো। আর আমাদের কাছে বাবা ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতে কারিমা আমার নবীর উপরে নাজিল হয়েছিল। আমরা এই আয়াতটা পেয়ে গিয়েছি। আমার আল্লাহ আমাদের ইবাদত বান্দেগীর জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমরা ইবাদত করি না। আর আমার নবীর কাছে আয়াত তখন এসেছিল না, তখন থেকে আমার নবী এমনি করে আল্লাহ পাকের ইবাদতে ধ্যান মগ্ন হওয়ার জন্য গারে গেরাতে চলে যায়। আল্লাহর নবী ইবাদত বান্দেগী করেন গারে গেরা, যে পাহাড়কে বলা হয় জবলে নূর পাহাড়, ওই গারে গেরাতে আল্লাহ
নবী এমনি করে ধ্যান মগ্ন করেন। আর মাঝে মাঝে বাড়ি এসে আম্মা জান মা খাদিজার বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার আমার নবী পাক চলে যান গারে গিরাতে। ইবাদত এমন করতে আমার নবীকে ভালো লাগে, এমন একটা গায়েবী আওয়াজ আসে, আনতা নবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি তো মুহাম্মদ ছিলাম, আমার নামের পাশে পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা এই ডাকটা কি আমারে দে। আল্লাহর নবী বাইরে বেরিয়ে আসলেন, এসে দেখেন একজন এত লম্বা মানুষ দাঁড়িয়ে রয়েছে, তিনার মাথাটা আসমানে ঠেকে যাবে, তিনি একটা চেয়ারে বসে রয়েছেন আর তিনার পাটা আল্লাহ পাকের জমিনে রয়েছে। আল্লাহর নবী দেখলেন, দেখে একটু বাবা খামোশ হলেন। এমন সময় ওই ব্যক্তিটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন, আর আমার আল্লাহ আপনাকে নবী ও রাসূল হিসাবে প্রেরণ করেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চলে গেলেন এমনি করে মা খাদিজার বাড়ি। এত লম্বা মানুষ কানা থেকে বিচলিত হয়ে পড়েছেন। আল্লাহর নবীকে এমনি করে বিছানা করে দিলেন। আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়লেন। ও বিবি খাদিজা জাম্মিলুনি তাশকালিউনি, আমাকে একটা চাদর গায়ে দিয়ে দাও। একটা চাদর উড়িয়ে দিলেন। মা খাদিজা ঘাবড়ে গেলে, কি ব্যাপার আমার স্বামীর এইরকম কেন দৃশ্যখানা হলো? কারণ আমার স্বামী এর আগে দুটো স্বামী ইন্তেকাল করেছে, আমি দুইবার বিধবা হয়েছি, আমার আলহামের স্বামীর কি কোনো এমনি করে ক্ষতি হবে? তিনি ভাবনা চিন্তা পড়ে গেলেন। এমন সময় মা খাদিজা তৎকালীন ওরাকা বিন নাওফেলের কাছে চলে গেলেন। ওরাকা বিন নাওফেলের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে ফেললেন। মা খাদিজা কাঁপড়ে কাঁপড়ে ভয়ে ভয়ে বলছে, চোখ দিয়ে পানি জারি হচ্ছে। আর এদিকে দেখা যায় ওরাকা বিন নাওফেল মুচকি মুচকি হাসি। ও নবীর উম্মতেরা, যদি আপনারা কোনো স্বপ্ন দেখেন, ইমাম সাহেবকে এসে বলেন, হুজুর আমি এরকম স্বপ্ন দেখেছি, মনটা আপনাদের খারাপ, আর ইমাম সাহেব আপনাদের কথা শুনে যদি মুচকি মুচকি হাসে, তখন বলবে এই ইমাম সাহেব এত পাগল, এ আমার কথা শুনে হাসছে, আপনার রাগ ধরে যাবে। এমন সময় দেখা যায় মা খাদিজাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন। মা খাদিজা এত চালাক, ওনার বুঝতে বাকি রইল না এই হাসির মধ্যে আমার আল্লাহর কোন রহস্য লুকিয়ে রয়েছে। ওরাকা বিন নাওফেল ওই সময় বলেছিলেন, ও বিবি খাদিজা শুনে গেলাম, জেনে রেখে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন আতের নয় নাম আছে একবারে ধ্যান ধারণাকে করে। ওই সময় খাদিজা বললেন, আমার স্বামী আল আমিন, মারহাবা মারহাবা ইয়া খাদিজা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা আপনার স্বামী আগামী দিনের নবী, নাম আছে একবারে যে ধ্যান ধারণা করে তিনি আপনি করে আল্লাহ পাকের পক্ষ থেকে আখেরি নবীর পয়গামটা পেয়ে যাবে। ও বিবি খাদিজা, উনার উপরে 40 বছর বয়স যখন পূর্ণ হবে, 30 পারা কোরআন মাজিদ আয়াতে কারিমা নাজিল হয়ে যাবে। খাদিজা এই কোরআনের এত মর্যাদা, এত সম্মান, এই কালামুল্লাহ শরীফ যারা তেলাওয়াত করবে, ময়দানে মাহশারের দিনেতে নূরানি কোরআন লাউহে মাহফুজে সংরক্ষণ করে রাখা রয়েছে। আমরা জেরক্স আকারে পেয়েছি বাবা। এই কোরআনকে যারা হিফজ করবে, ভালোবাসবে, মহব্বত করবে, ও নওজওয়ানেরা, যুবকেরা, আসরে ময়দানে সমস্ত বান্দা বান্দীদেরকে এমনি করে সূর্য তাপ দিতে থাকবে। সেই দিনে সবাই আনাফসি আনাফসি করবে। আল্লাহ পাকের নূরানি কোরআন পাখির ন্যায়
উঠতে থাকবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ওই কালামুল্লাহ জবান খুলে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, না না না, আমি কোরআন জানিয়ে দিলাম, আপনি কথা দিয়েছেন যারা কোরআন পড়তে জানে আপনি তাদের কষ্ট দেবেন না। আমি কোরআন দেখতে পারি না, আমি তাদেরকে দেখতে পারি আপনার দয়ার জান্নাতি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের দোয়া কবুল করে নিন। প্রথমে তিনারা হাফেজ বান্দা বান্দীদেরকে ডাকবেন, ও আমার হাফেজ বান্দা বান্দী গনেরা, তোমরা যাও আমার কোরআন পড়তে পড়তে জান্নাতে চলে যাও। আল্লাহর হাফেজ বান্দা বান্দী গনেরা কোরআন পড়তে থাকবে, জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলবেন তোমরা কোরআন পড়ো কিন্তু জান্নাতে কেন যাও না? হাফেজ বান্দা বান্দীরা ওই সময় বলবেন না না না, এই কোরআনকে আমরা ভালোবেসেছি বলে, মুখস্থ করেছি বলে আপনি আমাদের জান্নাত দিয়ে দিলে। আর অনেকে আমাদের এই কোরআন শিক্ষার জন্য সাহায্য করেছে, আমাদের এমনি করে ভালোবেসেছে, মর্যাদা খানা দিয়েছে, ওরা জাহান্নামে থাকবে। আল্লাহ পাক ওরাও তো এই কোরআনকে ভালোবেসেছে, ওদের ছেড়ে দিয়ে আমরা আপনার জান্নাতে যেতে চাই না। আমার আল্লাহ বলবেন ওরে আমার হাফেজ বান্দা বান্দি গনেরা, তোমরা এক একজন কোরআনের হাফেজ 40 জন জাহান্নামীকে সঙ্গে করে নি আমার দয়া জান্নাতে চলে যায়। আর জোরে হবে না? এক একজন হাফেজে দ্বারা 40 জন জাহান্নামী নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মর্যাদা আছে না নাই? হ্যাঁ, অনেক মর্যাদা। সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। এ চির উন্নত দিন ইসলাম, চির উন্নত দিন ইসলাম, তোমারই ওসিলাই আমরা পেলাম। জোরে হবে না? এগে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। চির উন্নত দিন ইসলাম, তোমারই ওসিলাই আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, তোমারই ওসিলাই, তোমারই ওসিলাই পেয়েছি কোরআন, ধন্য হয়েছে চির ইসলাম। যারা হবে না আর একটু চিল্লা হবে না? আরে তোমারই ওসিলাই পেয়েছি কোরআন, ধন্য হয়েছে চির ইসলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, তোমারই ওসিলাই, তোমারই ওসিলাই পেয়েছি রোজাগা। হবে না? এ নবীর ওসিলাই, এ নবীর ওসিলাই পেয়েছি রোজাগা, খুশিতে মোরা হয়েছি তাজা। হবে না? এগে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। চির উন্নত দিন ইসলাম, তোমারই ওসিলাই আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা আরো টানতে হবে অনেকটা।
অনেকটা টানতে হবে, তাহলে কাল মেরাজ হবে না। আমার ভাই জানেরা, এমন সময় আল্লাহর নবী মা খাদিজার বাড়ি থেকে গাড়ি হেরাতে আবার চলে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আর কষ্ট করে গাড়ি হেরা থেকে আসবেন না, আপনি ইবাদত করবেন, আমি খাদিজা রান্না বান্না করে আমি আপনার কাছে খাবার পৌঁছে দেব, এতে আপনি ইবাদত বেশি করতে পারবেন। আর আমি খাদিজা আমার প্রতিও আল্লাহ পাক আপনি যে ইবাদত করেন আপনাকে রান্না করে আমি নিয়ে গিয়ে দেব, আমার আল্লাহ আমার প্রতিও খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করে, মা খাদিজা এমন করে রান্না বান্না করে নিজের হাতে খাবার 5 কিলোমিটার, 5 থেকে 6 কিলোমিটার নিজের বাড়ি থেকে গাড়ি হেরাতে নিয়ে যাচ্ছে। মা খাদিজা গাড়ি ঘেরার কাছে যখন চলে গেলেন, আম্মা জান মা খাদিজা দেখেন গাড়ি ঘেরা পাহাড়টা অনেক উঁচু বাবা, এই জাবলে নূর পাহাড়টা এত বড়, ওই পাহাড়ে আল্লাহর বান্দা বান্দি যদি গাড়ি ঘেরাতে উঠে যায় 2 ঘন্টা পায়ে হেঁটে সময় লাগবে। ও নবীর উম্মতেরা, এমন সময় মা খাদিজা বললেন, এত খাড়াযুক্ত পাহাড় আমি কেমন উঠবো? আম্মা জান খাদিজা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার আবেদ বান্দার জন্য আমি খাবার নিজের হাতে রান্না করে এনেছি, আল্লাহ আপনার আবেদ বান্দার কাছে আমার যাওয়াটা আজান আসান করে দিন, সহজ করে দিন। আমার আল্লাহ এমনি করে জানিয়ে দিলেন, বান্দি খাদিজা তুমি আমার পাহাড়ে উঠতে থাকো, আমি আল্লাহ আমার কুদরত তোমাকে সাহায্য করে দেবে। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা খাদিজা বর্ণনা করে বলে, আমি যখন উঠতে লাগলাম আমি খাদিজা দেখতে পেলাম না, না না, আমি খাদিজা এমনি করে প্লেন জায়গা হেঁটে যতটা আমার কষ্ট হয়, এই পাহাড়ে উঠতে আমার বিন্দু পরিমাণে কষ্ট হয় না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা খাদিজা খাবার নিয়ে যখন নবীর কাছে হাজির হয়ে যায়, জিবরিল আমিন নাজিল হয়ে গেল, আমার নবীকে সালাম জানা, আমার নবীকে সংবাদ জানিয়ে দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রিয় বিবি মা খাদিজার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়েছে, খাদিজাকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছে। আর জোরে হবে না। সেই খাদিজা, মায়েরা শুনে রাখুন, আমরা অনেকে বলি আলেম ওলামা এমনি করে রান্না বান্না করি, ইমাম সাহেব বক্তা সাহেব এমনি করে আপনার অনেক মাদ্রাসা জায়গিরে চলে, আমরা বলি রান্না বান্না করে দিই। কি কষ্ট, কি জন্য আমরা রাখি, কি জন্য মাওলানার পারি নিয়ে নিয়েছো। এ আলেম ওলামাদের কষ্ট করে যদি মেহনত করে যদি খাওয়া দাওয়া করা, মনে রাখবেন যারা এতেকাপে থাকে এতেকাপকারীদেরকে যদি এমনি করে মায়েরা যে রান্না বান্না করে খাওয়া দাওয়া দেন, যারা ইফতারি করে, যে মায়েরা পেঁয়াজি ভেজে এমনি করে খাবার দাবার আল্লাহর ইফতারিকারী রোজাদার বান্দা বান্দীদের জন্য ইফতারি পাঠায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনদেরকে মা খাদিজার সমতুল্য সওয়াব দিয়ে থাকে। একবার জোরে বলুন। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম ওহী চলে আসে। সূরা আলাকের 5 আয়াত। আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল বলেন, হুজুর আপনি পড়ুন কোরআন। আমার নবী বলেন, এমনি করে না তাকরা, না 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 আমি পড়তে জানি না। দ্বিতীয় নম্বরে বলেন, হুজুর পড়ুন কোরআন। আল্লাহর নবী বললেন, মানা করি, আমি পড়তে জানি না। এমন সময় তৃতীয়বার আমার নবীকে জিবরিল আমিন বললেন, ইকরা, এই করে আলিঙ্গন করলেন। সাথে সাথে আমার নবী সূরা আলাকের 5টা আয়াত পড়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা,
এই আয়াতে কারিমা যখন পাঠ করে নিলি আমার নবী পাক সাল্লামের শরীরটা জর্জরিত হয়ে গেল, ঘেমে গেল। আল্লাহর নবী মা খাদিজার বাড়িতে গেলেন, মা খাদিজা সান্ত্বনা দিলেন, কারণ এই কোরআন মাজিদে এমন এমন আয়াত রয়েছে যে আয়াতে কারিমার জন্য আমার আল্লাহ পাক কোন বান্দা বান্দি যখন তেলাওয়াত করবে আমার আল্লাহ ওই বান্দা বান্দীদের গুনাহগুলো কোরআনের আয়াত তেলাওয়াত করার সাথে সাথে মাফ করে দেয়। ও নবীর উম্মত উম্মাতানেরা, এমন সময় আমার নবী পাকের উপরে আবার দ্বিতীয় আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ওয়া আনজির আফিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনের কাছে গোপনে গোপনে দিনের দাওয়াত খানা দেন, কলেমার দাওয়াত খানা দেন। আল্লাহ নবী বলেন, আমি রাসূলুল্লাহ, আমি কার কাছে দিন ইসলামের দাওয়াত দিতে যাব, আমি কার কাছে কলেমার দাওয়াত খানা দিতে যাব? আমার নিকট আত্মীয় কাছাকাছি লোক বলতে কে রয়েছে? আল্লাহ নবী বললেন, কাকে গিয়ে বলবো কলেমার দাওয়াত? তারা আমাকে মেনে নেবে কিনা? আল্লাহর নবী ভাবলেন, আমার সব থেকে কাছাকাছির মানুষ হলো, আমার ভালোবাসার মানুষ হলো আমার বিবি খাদিজা। খাদিজার কাছে গিয়ে আমি বলি, আম্মা জান মা খাদিজার কাছে গিয়ে আমার নবী বললেন, বিবি খাদিজা, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, সে আল্লাহর আমি প্রেরিত নবী, আমাকে নবী বলে মেনে নিও। তুমি ঈমানের কলেমা পড়ে দিয়ে মুসলমান হয়ে যাও, এটাকে তুমি মেনে নিতে পারো? আম্মা জান মা খাদিজা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা জানিয়ে দিলাম আপনি হলেন আল্লাহ পাকের নবী, আর সে আমার আল্লাহ এক ওয়াহিদ লা শরীক। আমি খাদিজা আপনার এবং আমার আল্লাহর প্রতি ঈমান এনে নিলাম। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা খাদিজা পৃথিবীর জমিনে ছেলে এবং মেয়েদের মধ্যে তিনি সর্বপ্রথম ঈমানের কলেমা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানটা পড়ে নিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, তাই এমনি করে বাবা সর্বপ্রথম মহিলাদের মধ্যে ঈমানের কলেমা পড়েছিলেন। আমার আল্লাহ এই দিন ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছিলেন বাবা ছেলেরা নয়, মেয়েরা। তাই আমার আল্লাহ ছেলেদের থেকে মা বোনদের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমরা বলি আমরা বেটা ছেলে আমাদের মর্যাদা বেশি। না না না, আমার আল্লাহ বলেন সন্তানের কাছে সব থেকে মর্যাদাবান হলেন মা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পিতার পায়ের তলে জান্নাত রাখেন না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল জান্নাত তাহতা আকদামাল উম্মাহাত। পিতার পায়ের তলায় সন্তানের জান্নাত নয়, মায়ের পায়ের তলায় হচ্ছে সন্তানের জান্নাত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার নবী যার কাছে কলেমা দাওয়াত দিয়েছিলেন হযরতে যায়েদ বিন হারিসা ওরফে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান। 3 নম্বরে বাবা বয়স্কদের ভিতরে যার কাছে কলেমা দাওয়াত দিয়েছিলেন তিনি আর অন্য কেউ নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবনের বন্ধু হযরতে আবু বকর ইবনে কুহাফা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী কলেমা দাওয়াত খানা দিয়েছিলেন, সাথে সাথে আবু বকর কোনো কাল বিলম্ব না করে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে বাচ্চাদের মধ্যে আমার নবী জিনাকে দাওয়াত দিয়েছিলেন তিনি আর অন্য কেউ নয়,
তিনার এমনি করে আপন পালিত এমনি করে আপন চাচাতো ভাই আবু তালিবের বেটা হযরতে আলীকে বললেন, ভাই আলী, আমি মুহাম্মদ, আমাকে আমার আল্লাহ নবী করেছে, তুমি আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিও, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। হযরতে আলী ওই সময় বলেছিলেন, ও আমার চাচাতো ভাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শুনে খেদেন, জেনে খেদেন, তোমারও গার্জেন আমারও গার্জেন আমার আব্বা আবু তালিব। আমি এমনি করে আলী একা একা আমি না আব্বার ইজাজত খানা দিই, আমি আপনাকে পারমিশন দিতে পারি না, আমি আমার আব্বা আবু তালিবের কাছে আমি ডিসকাস করে আসি। ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, ও ভাই আলী, আমার চাচার কাছে তোমার আব্বার কাছে তুমি আলোচনা করবি, কিন্তু এই আমার ঈমান আনার জন্য তুমি বাহ্যিকভাবে কারো কাছে প্রকাশ করবে না, কারণ আমি এই কলেমার দাওয়াত খানা গোপনে গোপনে দিই। আল্লাহর নবীকে ওই সময় আলী বাবা বলে চলে গেলে, এমন সময় চাচা আবু তালিবের কাছে গিয়ে যখন বাবা এমনি করে আলী বলল, আলীকে ওই সময় আব্বা আবু তালিব বলেছিলেন, বেটা আলী, আমার ভাতিজা আর তোমার ভাই মুহাম্মদ যে খোদার প্রতি ঈমান আনতে বলে, তুমি কাল বিলম্ব করো না, তুমি এমনি করে সোজা গিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আলী আর কোনো কাল বিলম্ব করলেন না, সাথে সাথে আমার নবী পাকের দিকে হাতখানা বাড়িয়ে সাক্ষ্য দিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে দেখতে দেখা যায় বাবা 17 জন ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি 40 বছর বয়সে বাবা নবুয়ত হয়েছিল। কুরআন মাজিদ আমার নবী পাকের উপরে বাবা প্রথম নাজিল হয়েছিল 40 বছর 2 মাস 10